এভাবেই একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম তার আব্বার কাছে হাজির হয়ে বললেন, আব্বাজান, আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় বেটা, তুমি কি স্বপ্ন দেখেছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখলাম যে 11টি তারা, চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করছে। এ কথা শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় বেটা, এই স্বপ্ন কাউকে বলো না, বিশেষ করে তোমার 10 ভাইকে নয়, না হলে তারা তোমার ক্ষতি করতে পারে। কিন্তু সেই 10 ভাইয়ের একজন এ কথা শুনে ফেলল। সে গিয়ে অন্য ভাইদের বলল, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো আব্বাজান কেবল ইউসুফকেই ভালোবাসেন? আজ আমি তার প্রমাণ পেয়েছি। ইউসুফ একটি স্বপ্ন দেখেছে এবং আব্বাজান আমাদের তা জানতে নিষেধ করেছেন। তাদের মধ্যে একজন বলল, তুমি একদম ঠিক বলছো ভাই, আব্বাজান কেবল ইউসুফকেই ভালোবাসেন। যদি এমনই চলতে থাকে তবে আমরা কখনো আব্বার কাছে আপন হতে পারবো না। তখন তারা সবাই মিলে পরামর্শ করল, যে করেই হোক ইউসুফকে দূরের কোনো দেশে পাঠিয়ে দিতে হবে অথবা তাকে হত্যা করতে হবে। ঠিক সেই সময় শয়তান ইবলিস সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের হৃদয়ে আরও হিংসা ও ঘৃণা ভরে দিল। যখন ইবলিস চলে গেল তখন তারা সবাই বলল, যদি আমরা ইউসুফকে হত্যা না করি তাহলে আমরা কোনোদিনও আব্বার কাছে আপন হতে পারব না। পরের দিন সেই 10 ভাই হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আব্বাজান, আজ আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সাথী নিয়ে খেলতে যেতে চাই। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার বেটারা, ইউসুফ এখনও অনেক ছোট, সে তোমাদের মতো খেলতে পারবে না। ভালো হবে যদি তোমরা চলে যাও এবং ইউসুফ আমার কাছেই থাকে। তখন ছেলেরা বলল, আব্বাজান, আপনি কি আমাদের ইউসুফকে নিয়ে যেতে নিষেধ করছেন? তবে কি আপনি আমাদের উপর বিশ্বাস করেন না? ছেলেদের এই কথা শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বাধ্য হয়ে অনুমতি দিয়ে দিলেন। আসলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে জানতেন এবং তিনি আগেই বুঝে গিয়েছিলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম একদিন নবী হবেন। পরের দিন সকালে 10 ভাই ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে খেলাধুলার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেক দূর যাওয়ার পর এক জায়গায় পৌঁছে হঠাৎ একজন ভাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে আঘাত করল। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় ভাই, আপনারা আমাকে কেন মারছেন? তখন অন্য এক ভাইও ইউসুফ আলাইহিসসালামকে মারল এবং বলল, আমরা তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেব, কারণ তোমার কারণেই আব্বাজান আমাদের ভালোবাসেন না। এই কথা শুনে আরেক ভাই বলল, আমার মনে হয় তাকে হত্যা করার বদলে সামনে যে কুয়া আছে তাতে ফেলে দাও ভালো হবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অত্যন্ত বিনয় করে বললেন, হে আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? যদি আমার আব্বাজান এই কথা জেনে যান তবে তিনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবেন। কিন্তু কোনো ভাই তার কথা শুনল না। তারা তাকে টেনে নিয়ে গেল কুয়ার কাছে। ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তৎক্ষণাৎ যাও, আমার প্রিয় বান্দা ইউসুফকে তার 10 ভাই কুয়ায় ফেলার জন্য নিয়ে যাচ্ছে, তুমি তাকে রক্ষা করো। এদিকে 10 ভাই কোনো দয়া না করে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিল। কিন্তু যখন তিনি কুয়ার ভিতর পড়তে লাগলেন তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম একটি বড় পাথর নিয়ে তৎক্ষণাৎ কুয়ার ভিতর পৌঁছে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম, আপনি এই পাথরের উপর বসে পড়ুন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এভাবে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করলেন। অন্যদিকে ভাইয়েরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগল, আব্বাজানকে কি জবাব দিব? তাদের একজন বলল, ওখানে দূরে কিছু ছাগল ও ভেড়া হাঁটছে, একটি জবাই করে তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে দাও, আর গিয়ে বলো যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। তাহলে তারা হযরত ইউসুফ আলাইহিসসালামের জামায় রক্ত মাখিয়ে দিল এবং রাতের অন্ধকারে মিথ্যা কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে পৌঁছালো। তারা বলল, আব্বাজান, খুব বড় ভুল হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তারা বলল, আব্বাজান, আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলছিলাম, হঠাৎ জঙ্গল থেকে একটি নেকড়ে বেরিয়ে এসে ইউসুফের উপর আক্রমণ করল। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর, কিন্তু পারিনি। এ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কথায় বিশ্বাস করি না।
আমার মন বলছে ইউসুফকে নেকড়ে খায়নি, তোমরা মিথ্যা বলছো। তখন একজন ছেলে রক্তমাখা জামা দেখিয়ে বলল, আব্বাজান, এটা দেখুন, এটাই প্রমাণ। হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেই জামা দেখে বললেন, এটা তো কোনো ছাগল বা ভেড়ার রক্ত, তোমরা মিথ্যা বলছো। নেকড়ি ইউসুফকে খেয়ে ফেলল, কিন্তু জামার কোনো ক্ষতি করল না। যদি তোমরা সত্যি বলো তাহলে সেই নেকড়েকে নিয়ে এসো যে ইউসুফকে খেয়েছে। পরের দিন ইউসুফের ভাইয়েরা জঙ্গলে নেকড়ে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর তারা একটি নেকড়েকে ধরল, তার মুখে রক্ত লাগিয়ে দিল এবং হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে এলো। হযরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়েকে বললেন, হে জালিম জন্তু, তুমি কি আমার হৃদয়ের টুকরো ইউসুফকে খেয়ে ফেলেছ? তোমার কি তার উপর একটুও দয়া হলো না? তখন আল্লাহর হুকুমে নেকড়ে কথা বলল এবং বলল, হে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আপনার ইউসুফকে খাইনি। কারণ নবীগণ, নেক লোকেরা, আল্লাহওয়ালাদের মাংস আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি তো জঙ্গলে ঘুরছিলাম, কিন্তু আপনার ছেলেরা আমাকে ধরে জোর করে আমার মুখে রক্ত মাখিয়ে দিল এবং আপনাকে দেখাতে নিয়ে এলো। হযরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়ের কথা বিশ্বাস করলেন এবং তাকে কিছু খেতে দিয়ে ছেড়ে দিলেন। তারপর তিনি পুরো বিষয়টি আল্লাহর কুদরতের উপর ছেড়ে দিলেন এবং ছেলেদের আচরণের উপর ধৈর্য ধরলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামকে অত্যন্ত কষ্ট ও শোক পৌঁছালো। এরপর 10 ভাই মিথ্যা চোখে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আর হযরত ইয়াকুব আলাইহিসসালামও সেই জায়গা ছেড়ে এক নির্জন ঘরে চলে গেলেন, যেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। তিনি এত কাঁদলেন যে তার অশ্রু শেষ হয়ে গেল এবং চোখ থেকে রক্ত বের হতে লাগল, এমনকি তিনি দৃষ্টি শক্তিও হারালেন। কয়েকদিন পরে যখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম তশরিফ আনলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বলতে পারবেন আমার হৃদয়ের টুকরো ইউসুফ কোথায়? আমি কোথায় তাকে খুঁজব? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো, হে ইয়াকুব, যার উপর তুমি সবার জীবন মৃত্যুর ফয়সালা ছেড়েছ, তার কাছেই জিজ্ঞাসা করো। এ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রাহিম, অতিশয় দয়ালু ও করুণাময়। আমি অজান্তে ভুল করেছি, আমাকে ক্ষমা করো এবং আমার উপর রহম করো। তারপর হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি হযরত আজরাইল আলাইহিসসালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছেন? হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারবেন হযরত ইউসুফ আলাইহিসসালাম কোথায় আছেন? হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে নিরাপদে রেখেছেন। এদিকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের বিরহে ক্রমাগত কাঁদতে লাগলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, অতিশয় দয়ালু। আমার হৃদয়ের টুকরো ইউসুফকে তুমি নিজের হেফাজতে রাখো, তাকে কুয়া থেকে মুক্তি দাও। 2 দিন পরে একটি কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। পথে কাফেলার লোকেরা একটি কুয়া দেখল। তাদের কয়েকজন পানি তোলার জন্য কুয়ার কাছে গেল এবং যখন তারা পানি তোলার জন্য একটি দড়ি ফেলে দিল, ঠিক তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরত জিবরাইল আলাইহিসসালামকে পুনরায় হুকুম দিলেন, হে জিবরাইল, তৎক্ষণাৎ যাও, আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গেলেন এবং বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি এই দড়ির উপর বসে পড়ুন। এ কথা বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম দড়ির উপর বসে গেলেন। যখন কাফেলার লোকেরা দড়ি টেনে তুলল, তারা অবাক হয়ে গেল এবং অবাক চোখে হযরত ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকাতে লাগল। একজন বলল, এ কে, মানুষ না ফেরেশতা? আমি জীবনে এমন সুন্দর যুবক কখনো দেখিনি। ঠিক তখনই ইউসুফের ভাইয়েদের চালাকির খবরও ছড়িয়ে গেল। সেই 10 ভাই কাফেলার লোকেদের কথা শুনে কুয়ার কাছে এসে পৌঁছাল। তারা দেখল হযরত ইউসুফ আলাইহিসসালাম জীবিত অবস্থায় কুয়া থেকে বেরিয়ে এসেছেন। এটি দেখে তারা বলল, তোমরা কেন তাকে বের করেছ? সে তো আমাদের দাস যে আমাদের ঘর থেকে পালিয়েছে।
কাফেলার লোকেরা বলল, আমরা তাকে বের করিনি, সে তো নিজেই আমাদের দড়িতে উঠে এসেছে। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের হুমকির কারণে কাফেলার লোকেরা ভয় পেয়ে গেল। শেষমেশ কয়েক দিরহামের বিনিময় তারা হজরত ইউসুফ আলাইহিসসালামকে ভাইদের কাছে বিক্রি করে দিল। তারপর কাফেলার লোকেরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের দিকে রওনা হলো। কিছুদূর যাওয়ার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম নিজের মায়ের কবর দেখতে পেলেন। তিনি মায়ের কবরের কাছে গিয়ে জারজার করে কাঁদতে লাগলেন এবং বললেন, আম্মা, আমার ভাইয়েরা আমার উপর খুব বড় জুলুম করেছে। তারা আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করেছে এবং এখন কাফেলার লোকেদের হাতে আমাকে বিক্রি করে দিয়েছে। তারা আমাকে আব্বাজানের থেকেও আলাদা করে দিয়েছে। এভাবে যখন তিনি কাঁদছিলেন, কাফেলার লোকেরা কিছুদূর এগিয়ে গিয়েছিল। ঠিক তখন কাফেলার একজন লোক ফিরে এসে বলল, এ দাস, তুমি এখানে এখনও কি করছো? তারা ঠিকই বলেছিল, তুমি ভালো ছেলে নও। এ কথা বলে সে হজরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে থাপ্পড় মারল। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালিমদের জুলুম থেকে আমাকে রক্ষা কর। যে কষ্টগুলো আমার উপর দিয়ে যাচ্ছে তার সবই তুমিই জানো। আমি আর সাবর করতে পারছি না। হজরত ইউসুফ আলাইহিসসালামের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এক আযাব নাজিল হলো। যে ব্যক্তি থাপ্পড় মেরেছিল তার হাত তীব্র যন্ত্রণায় আক্রান্ত হলো। একই সাথে চারদিকে অন্ধকার নেমে এলো। ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। কাফেলার সব লোক অবাক হয়ে বলল, আমরা কোন গুনাহের কারণে এই বিপদে পড়লাম? তখন সেই ব্যক্তি বলল, এই বিপদ আমার কারণে এসেছে। যখন আমি এই দাসকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আসমানের দিকে তাকিয়ে কিছু বলেছিল। আমার মনে হচ্ছে সেই কারণেই আমাদের উপর এই বিপদ নেমে এসেছে। তখন কাফেলার সব লোক হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে মাফি চাইতে লাগল। হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। ফলশ্রুতি সাথে সাথে মেঘ কেটে গেল, বজ্রপাত বন্ধ হয়ে গেল, আর সেই ব্যক্তি যন্ত্রণার হাত থেকেও মুক্তি পেয়ে গেল। এরপর কাফেলা আবার মিশরের দিকে রওনা হল। মিশরে খবর পৌঁছে গেল যে বাজারে এক অতি সুন্দর ও মনোমুগ্ধকর যুবক দাস আসছে, যার মতো সুন্দর ও আকর্ষণীয় মানুষ দুনিয়াতে আর কেউ নেই। কাফেলার সর্দার ঘোষণা দিল, আমি এক বুদ্ধিমান, সুন্দর, ভালো চরিত্রের এবং মার্জিত দাস বিক্রি করতে চাই। যদি কোনো মিশরীয় কিনতে চাও তবে দ্রুত চলে এসো। এদিকে মিশরের আজিজ রাজপ্রধান দরবারে সবাইকে ডেকে বললেন, আমার একজন দাসের প্রয়োজন। আমি শুনেছি বাজারে দুনিয়ার সবচেয়ে সুন্দর, বুদ্ধিমান, মার্জিত এবং ভালো স্বভাবের দাস বিক্রির জন্য আসছে। তোমরা যাও এবং তাকে কিনে নিয়ে আসো। মিশরের আজিজের নির্দেশে তার লোকেরা বাজারে পৌঁছালো। সেখানে কাফেলার সর্দার উচ্চস্বরে বলছিল, কে আছে যে এই অপরূপ সুন্দর ও বুদ্ধিমান যুবক দাসকে কিনবে, যার মতো দুনিয়ায় কেউ নেই? তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এভাবে বলো না, বরং এভাবে বলো, কে আছে যে এই অসহায় মজলুম ও মুসাফিরকে কিনবে, যার মতো কেউ নেই? কিন্তু কাফেলার একজন ব্যক্তি রাগ করে বলল, চুপ করো, যদি এভাবে বলো তাহলে কেউ কিনতে আসবে না। এরপর কাফেলার সর্দার আবার ঘোষণা করল, কি কেউ আছো যে এই দাসকে কেনার ক্ষমতা রাখে? তারপর হজরত ইউসুফ আলাইহিসসালামের দাম 1000 দিরহাম ঠিক করা হলো। এত বেশি দাম হওয়ায় সেখানে থাকা কেউই তাকে কিনতে পারল না। অবশেষে মিশরের আজিজের লোকেরা তাকে কিনে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালো। যখন আজিজ হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখল, সে বিস্ময়ে তাকিয়ে রইল এবং মনে মনে বলল, বাস্তবে এমন সুন্দর ও মনোমুগ্ধকর যুবক আমি জীবনে কখনো দেখিনি। এটি মানুষ না ফেরেশতা? তারপর মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে জুলেখার ঘরে ঢুকল এবং বলল, হে আমার সবচেয়ে প্রিয় জুলেখা, দেখো, আমি দুনিয়ার সবচেয়ে সুন্দর, নৈতিক, ভদ্র এক তরুণকে কিনে এনেছি। তাই তুমি কখনো এর সাথে খারাপ ব্যবহার করো না এবং একে দাস মনে করো না। এটি আমাদের অনেক কাজে আসতে পারে। এরপর মিশরের আজিজের স্ত্রী জুলেখা দিন দিন হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ে যেতে লাগল। সে এক মুহূর্তের জন্যও ইউসুফ আলাইহিসসালামকে চোখের আড়াল হতে দিত না। জুলেখা দিন রাত তার সেবা করত, দুনিয়ার সবচেয়ে ভালো খাবার এনে তাকে খাওয়াত। এভাবে 7 বছর কেটে গেল। আল্লাহ তাআলা জুলেখাকে অপরিসীম সৌন্দর্য দান করেছিলেন। সেই সময়ে তার মতো সুন্দরী আর কোনো নারী ছিল না।
কিন্তু তবুও এই 7 বছরে হজরত ইউসুফ আলাইহিসসালাম একবারও জুলেখার দিকে তাকাননি। 7 বছরের ধৈর্যের পর জুলেখার অবস্থা বেসামাল হয়ে গেল, এমনকি তার জীবনও হুমকির মুখে পড়ে গেল। কিন্তু সে তার এই রহস্য কাউকে প্রকাশ করত না। জুলেখা যতবারই হজরত ইউসুফ আলাইহিসসালামের মনোযোগ আকর্ষণের চেষ্টা করত, ততবারই ব্যর্থ হতো। হজরত ইউসুফ আলাইহিসসালাম কখনও তার দিকে মনোযোগ দেননি, কারণ তিনি ছিলেন অত্যন্ত পবিত্র এবং নেক স্বভাবের। এই কয়েক বছরে জুলেখার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ল এবং তার অস্থিরতা চরমে পৌঁছে গেল। একদিন জুলেখা নিজের কক্ষে চিন্তিত হয়ে বসেছিল। ঠিক সেই সময়ে তার এক খাদিমা দাসী এসে জিজ্ঞাসা করল, জুলেখা, তুমি কেমন আছো? তোমায় এত উদ্বিগ্ন ও অস্থির দেখছে কেন? তখন জুলেখা বলল, আমি তোমাকে আমার এই দুশ্চিন্তার কারণ বলতে পারবো না। খাদিমা বলল, এমন কি কারণ আছে যা আমি জানতে পারি না? আমি তো দিনরাত তোমার সেবায় নিয়োজিত। তখন জুলেখা বলল, যদি আমি এই কথা বলে দেই তাহলে সব ফাঁস হয়ে যাবে এবং আমি বড় বিপদে পড়ে যাব। খাদিমা বলল, কেমন কথা যা বললে বিপদ হবে? তুমি কি আমার উপর ভরসা করো না? আমি প্রতিজ্ঞা করছি আমি কারো সাথে কিছু বলবো না, বরং আমি তোমাকে সাহায্যই করব। তখন জুলেখা বলল, আমাদের বাড়িতে যে দাস আছে অর্থাৎ ইউসুফ, তার প্রতি ভালোবাসায় আমি দুর্বল হয়ে পড়েছি। তার মন এত কঠিন যে সে একবারও আমার দিকে তাকায় না, এমনকি আমার সাথে কথাও বলে না। বলো আমি কি করব? খাদিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, জুলেখা, আমি তোমাকে একটি উপায় বলি, যদি তুমি তা গ্রহণ করো তাহলে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তবে এর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। এটা শুনেই জুলেখা তার কাছে কোষাগারের চাবি দিয়ে দিল। এরপর খাদিমা চলে গেল এবং কিছুদিন পর তার তত্ত্বাবধানে কিছু বিশেষ কক্ষ তৈরি হলো। সেই কক্ষগুলো সোনা, হীরা আর মুক্তো দিয়ে সাজানো হয়েছিল। পরপর 7টি কক্ষ তৈরি করা হয়। যখন সেই কক্ষগুলোর নির্মাণ শেষ হলো, তখন খাদিমা চুপি চুপি গিয়ে সব কথা জুলেখাকে জানালো। এরপর জুলেখা হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আজ থেকে তুমি এখানে থাকবে না, বরং যে নতুন কক্ষ তৈরি হয়েছে তার 7ম কক্ষে থাকবে। ফলে জুলেখার কথা মতো হজরত ইউসুফ আলাইহিসসালাম 7ম কক্ষে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন দেয়ালের চারপাশে নানান ধরনের ছবি আঁকা আছে। সেগুলো দেখে হজরত ইউসুফ আলাইহিসসালাম খুব লজ্জিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি দেখছি? আমাকে হিফাজতে রাখো। যদি মিশরের আজিজ অর্থাৎ রাজা এটা জেনে যায় তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওদিকে জুলেখা একে একে সব কক্ষের দরজা বন্ধ করতে করতে 7ম কক্ষে পৌঁছে গেল, যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, সাবধান, আমাকে হাত দিও না। জুলেখা বলল, ইউসুফ, তুমি আমাকে অনেক কষ্ট দাও। আশ্চর্য লাগে তুমি একবারও আমার দিকে তাকাওনি, কিন্তু আজ তুমি কোথায় যাবে? হজরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার মনের অভিপ্রায় বুঝে গেলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমি কি বিপদে পড়ে গেলাম। হে আল্লাহ, তোমার ছাড়া আমার আর কোনো রক্ষক নেই। হে আল্লাহ, যেমন তুমি আমার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলে, তেমনিভাবে আমার ইজ্জত ও ঈমানকে রক্ষা করো। এই কথা বলতেই আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ বড় বিপদে আছেন। তাকে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম পরে সামনের দিকে দৌড়াও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সামনে দৌড়াতে লাগলেন। যখনই তিনি দরজার কাছাকাছি পৌঁছালেন, হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একথা বলতেই দরজাগুলো নিজে থেকে খুলতে শুরু করল। এটা দেখে জুলেখাও তার পিছনে দৌড়াতে লাগল। যখন হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম শেষ দরজার কাছে পৌঁছালেন, জুলেখা পিছন থেকে তার জামা টেনে ধরল এবং ছিঁড়ে ফেলল। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন কক্ষ থেকে বের হলেন, দেখলেন মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছেন। এটা দেখে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম খুব লজ্জিত হলেন এবং কিছু বলতে পারলেন না। এতক্ষণে জুলেখা পেছন থেকে এসে বলল, যদি কোনো দাস তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এ কথা শুনে মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সম্মান ও ভরসা দিয়ে নিজের ঘরে রাখলাম, আর তুমি এর বদলে আমার স্ত্রীর দিকে খারাপ নজর দিলে।
তখন হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম বললেন, আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখা দায়ী। সে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছিলাম, আর সে পেছন থেকে আমার জামা ছিঁড়ে ফেলেছে। এ কথা শুনে আজিজ বলল, যদি তুমি সত্যি বলছো আর জুলেখা মিথ্যা বলছে তবে তার প্রমাণ দাও। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন এবং মনে মনে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি সব জানো ও দেখো, আমি আজ কিছুই বলতে পারছি না, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। ঠিক সেই সময় আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে পাঠালেন এবং বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ বড় পরীক্ষায় আছেন। তাকে বলো মিশরের আজিজকে বলুক ঘরে একটি ছোট শিশু আছে, তার কাছে জিজ্ঞাসা করুক, সে সত্যি কথা বলবে। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, মিশরের আজিজকে বলো এই ঘরে যে দোলনায় শুয়ে থাকা শিশু আছে তার কাছে জিজ্ঞাসা করুক, সে সত্যি কথা বলবে। তখন হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আজিজকে বললেন, আপনি এই দোলনায় শুয়ে থাকা শিশুর কাছে জিজ্ঞাসা করুন, সে এই ঘটনার সাক্ষ্য দেবে। আজিজ বিস্মিত হয়ে বলল, এই কেমন কথা, এত ছোট শিশু কিভাবে কথা বলবে? কিন্তু তখনই আল্লাহর হুকুমে সেই শিশু কথা বলল, হে মিশরের আজিজ, হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম সত্যবাদী, তার উপর মিথ্যা অপবাদ দিও না। এ কথা শুনে আজিজ অবাক হয়ে গেল। সবাই সেই শিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি দেখেছ? শিশুটি বলল, যদি হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জামা সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তবে তিনি অপরাধী, কিন্তু যদি তার জামা পেছন থেকে ছিঁড়ে থাকে তবে এর মানে তোমার স্ত্রী জুলেখাই অপরাধী। আজিজ ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জামা দেখে বুঝতে পারল সেটি পেছন থেকে ছিঁড়ে আছে। তখন আজিজ বলল, এ তো নারীদের এক ধরনের চালাকির ফাঁদ। এরপর আজিজ মিশর জুলেখাকে হত্যা করার এবং হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কারাগারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করল। ঠিক তখনই সেই শিশু আবার বলল, হে মিশরের আজিজ, তুমি যা করতে যাচ্ছ তা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি এমন করো তবে মানুষ তোমাকে দোষারোপ করবে এবং তুমি লজ্জিত ও অপমানিত হবে। এ কথা শুনে আজিজ আবার অবাক হয়ে গেল। তারপর সে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে বলল, এই বিষয়টি এখানেই শেষ করে দাও। আর জুলেখাকে বলল, তুমি তওবা করো। এরপর কি হলো তা জানতে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই আমরা এই কাহিনীর পরবর্তী অংশ নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আমরা ভিডিওটি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।